আমাদের দল আমাদের সরকার প্রত্যেক ধর্মকে সমান চোখে সম্মানের সাথে ত্রিপুরা রাজ্যে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই দিকটা আমরা লক্ষ্য রাখি। এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 14 ডিসেম্বর থেকে জিরানিয়ায় বীরেন্দ্রনগর স্কুল মাঠে দুদিন ব্যাপী অনুকূল চন্দ্রের উৎসব শুরু হবে। সেই উৎসবকে সামনে রেখে বুধবার জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তারই মাঝে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন এই বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিরা, জিরানিয়া মহকুমা শাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ, সৎসঙ্গ আশ্রমের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন অনুকূল চন্দ্রের উৎসবকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়। আপনারা জানেন যে জিরানিয়া মহকুমায় জিরানিয়া স্থিত বীরেন্দ্রনগর যে স্কুল মাঠ, সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেবের মহোৎসব পালিত হবে এবং 14-15 তারিখ সেই অনুষ্ঠান এখানে ধার্য করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই তার একটা প্রস্তুতি প্রয়োজন এবং যেহেতু আমরা আগেও দেখতে পেয়েছি শ্রী শ্রী অনুকূল চন্দ্র দেবের বিভিন্ন অনুষ্ঠানে সেখানে লক্ষাধিক লোকের ভিড় হয় বা সমাগম হয়। গত কয়েকদিন আগে আমরা বাইপাসেও যে অনুষ্ঠান হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, সেখানেও আমরা দেখেছি যে একটা ঐতিহাসিক জনজমায়েত সংগঠিত হয়েছে এবং মানুষ শ্রদ্ধা থেকে, ভক্তি থেকে সেখানে উৎসবে সামিল হয় এবং আমরা রাজ্যবাসী বিগত দিনেও আগরতলাতে, রাজ্যের বিভিন্ন স্থানে সেটা প্রত্যক্ষ করেছি। তো জিরানিয়া মহকুমায় বা আমাদের এই জিরানিয়াতে আপনারা দেখেছেন যে শ্রী শ্রী অনুকূল চন্দ্র দেবের যে সৎসঙ্গ, সেই সৎসঙ্গ নতুনভাবে, সুন্দরভাবে, নতুন রূপে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমাদের শ্রী শ্রী ঠাকুরের যারা পৃষ্ঠপোষক এখানে আছেন এবং তারা সম্মিলিতভাবে সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই যে মহোৎসব সেটা একটা ঐতিহাসিক